আমার খালু আমাকে বলে যে তুমি আয়সা পরে এই জায়গায় মাদ্রাসায় ভর্তি করে দেবো, অনেক কিছু বইলা নিয়ে যায়। আচ্ছা, তুমি যে হারিয়ে গেছিলা, কেন বাসা থেকে হারিয়ে গেছিলে এটা একটু আমাদেরকে বলো তো। আব্বু আমাকে খালু আর ভাগ্নি পরকের সম্পর্কে জড়াইছে। নিউজটা হয়তো আপনারা শুনছেন, কিন্তু কথা হলো খালু ভাগ্নির প্রেম কাহিনী। যাই বলেন আপনারা, এক একজন এক একভাবে নিতে পারেন। আমার কিন্তু বিরাট একটা অপরাধ হয়েছে, আমি কিন্তু বর্তমানে অপরাধী। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে টাঙ্গাইলের মির্জাপুরের আপন খালু এবং ভাগ্নের অবৈধ সম্পর্ক নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। দর্শক, এই ঘটনা নিয়ে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আমার খালু আমাকে বলে যে তুমি আয়সা পরে এই জায়গায় মাদ্রাসায় ভর্তি করে দেবো, অনেক কিছু বইলা নিয়ে যায়। আচ্ছা, তুমি যে হারিয়ে গেছিলা, কেন বাসা থেকে হারিয়ে গেছিলে এটা একটু আমাদেরকে বলো তো। আব্বু আমাকে বাসায়, আমি রাস্তায় যাওয়া পছন্দ করে না, আমি আর কি রাস্তায় গেছি, আব্বু এটা দেখতে পারে না, আর বকাবকি করছে, মারামারি করছে। এই জন্য আমি রাগারাগি করে নানু বাসায় ফোন দেই, খালার কাছে ফোন দেই, খালুর কাছে ফোন দেই। তারপর আমার খালু আমাকে বলে যে তুমি আয়সা পরে এই জায়গায় মাদ্রাসায় ভর্তি করে দেবো, অনেক কিছু বইলা নিয়ে যায়। আমিও তার সাথে যাই। যাওয়ার পর আমাকে বলে যে খালার বাসায় নিয়ে যাবে, খালার বাসায় না নিয়ে আমাকে অন্য একটা বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর আর কি বাসায় যে আমি বলি খালা কোথায়, তখন আমাকে বলে 2 দিন পর আসবে। আমরা তো বাসা ছেড়ে দিছি, নতুন বাসায় যাব। পরে আর কি আমি কিছু না বলে চুপচাপ থাকি। ওই জায়গায় থাকার পর 2 দিন পর সে আমার সাথে অনেক নোংরা আচরণ করে। আমি আর কি ওই জায়গা থেকে আসার পর আমার মামার কাছে সবকিছু খুইলা বলি, আমার নানুর কাছে বলি। তাদের মন্তব্য ছিল যে ও আসুক, আমিও আছি, সব পরিবারের সবাই একসাথে বসে এটার একটা সমাধান করা উচিত। কিন্তু তার মধ্যে আমার আম্মুর একটা মামা ছিল, সে সাংবাদিক আনে, ভিডিওর আনে, সবাইকে আয়না আর কি পুলিশ আনে, এই সমস্ত ভিডিও করানোর পর সেটা দেওয়া হয়। তোমার খালুর সাথে রিলেশন ছিল, এটা কি সত্য ছিল নাকি এটা তুমি ভয়ে বলছো? এটা একটু সবাইকে ক্লিয়ার করে দাও। যে না, ওই জায়গায় আমাকে যেহেতু এত আতঙ্কিতভাবে বলা হয়েছে আর কি, আমি বুঝতে পারি নাই। আমি ভয়ে আর কি সবকিছু যা বলছে আমি স্বীকার করে নিচ্ছি। মানে ওরা যা প্রশ্ন করছে তুমি? আমি ওইটার উত্তর স্বীকার করে দিছি। আমি ওই জায়গায় অনেক আতঙ্কিত ছিলাম আর কি। আপনি আমার লাইফটা নষ্ট করে দিয়েছেন, এরকম করে ফেসবুকে ছবি পোস্ট করছেন। তার পরিবর্তে সে আমাকে বলল যে তোমার লাইফ তো এমনিও শেষ হয়ে গেছে, অমনিও শেষ হয়ে গেছে, এখন সারা বিশ্বের মানুষ তোমাকে চেনে, এখন যদি তুমি চাও তাহলে আমাদের সাথে ভিডিও করতে পারো। তারপর আমি চুপ ছিলাম, কোনো উত্তর দেই নাই। হ্যাঁ, তুমি কি তাকে পারমিশন দিয়েছিলে? জি না। ভিডিও করার সময় আমার মামা আর কি তার পায়ে ধরছিল, আমি অনেকবার না করছি। আমার মামাকে সে বলছে আপনি এই জায়গায় কথা বলার কে। পরে তারপর আর কি সে না, অনেকবার না করার পরও ভিডিও করছে। পারিবারিকভাবে এটা সংশোধন করা উচিত ছিল, তাকে অনেকবার না করা হয়েছে। তারপরেও যেহেতু সে আমার লাইফটা নষ্ট করে দিছে, এই সম্বন্ধে আইনতভাবে যে বিচার হবে তাতে আমি রায় দেই। যেহেতু আমার ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে, এই জন্য আর কি মাদ্রাসা থেকে আমার ভিডিও দেখার পরেই বলছে যে এই মেয়ে আর রাখার দরকার নেই, আয়সা নিয়ে যান। আর আমি এই অবস্থায় বাড়ির বাইরেও বেরোতে পারি না, কোনো জায়গায় যাইতেও পারি না, কোনো জায়গায় কথা বলারও নাই আমার কাছে। আমি এখন কোনো জায়গায় চলাফেরাও করতে পারতেছি না, এই জন্য আমি বিচার চাই। এখন আমার সাথে এরকমটা কেন করলো? এটার বিচারটা কার কাছে চাচ্ছ? প্রশাসনের কাছে। তার বিচার হোক। আর আমার লাইফে যেহেতু এই কাহিনী ঘটে গেছে, এর জন্য আমি যাই বলে করি। এখন সে আমার লাইফটা কিভাবে গুছিয়ে দেবে এটা তার উপর। কথা হলো খালু ভাগ্নির প্রেম কাহিনী। যাই বলেন আপনারা, এক একজন এক একভাবে নিতে পারেন। আমার কিন্তু বিরাট একটা অপরাধ হয়েছে, আমি কিন্তু বর্তমানে অপরাধী। আমি অপরাধী, তাও মারাত্মকভাবে অপরাধী। আমার এই বাড়ি যেইখানে বৈশা আছি আমি, এইখানেই বিকেলবেলা দুপুরের পরে এই যে ভাগ্নির মা, ভাগ্নির বাবা, ভাগ্নির মামা, ভাগ্নির নানি, ভাগ্নির আর একটা আত্মীয়, মানে ভাগ্নির মা আর মামা তোপাজ্জল আমাদের বাড়িতে আসে। আসার পরে কি হয়েছে ফোন দেবেন না আপনারা? কয় নাম্বার তো নাই, আইসি কি হয়েছে বা কোন কয় মেয়েটা 5 দিন ধরে হারিয়ে গেছে গা। আমি বললাম মেয়েটা 5 দিন ধরে হারিয়ে গেছে, তাহলে তো এটার ছবি লাগবো, ছবি ছাড়া তো আর আমি এটার খুঁজে দিতে পারবো না। কয় ছবি খালুর কাছে না কার কাছে জানি আছে। আমি তাহলে ছবি আই না ভাই,
একটা ছবি আপনারা 4 সড়ক একটা দোকান আছে, মানুষ আমার কাছে তো হারানো মানুষ নেই, আমরা কাজ করি, আমার কাছে হারানো মানুষগুলাই আছে। কথা হলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আগে বিষয়টা বলি যে কি থেকে কি হইলো। আচ্ছা, তারপরে তারা ছবি যেভাবে হোক তারা ম্যানেজ করছে, ছবি বানিয়ে নাম্বার টাম্বার নিয়ে আমার বাড়িতে আসছে। আমি আমার উঠানেও দুয়ারে যাই বলি, এখানে দাঁড়িয়ে একটা ভিডিও নিছি যে মেয়েটা হারিয়ে গেছে। আপনারা যেভাবে আমি করি ঠিক এইভাবেই করছি, এইভাবেই করছি। পরে মেয়ের মামা কয়, ওই যে শেষে যে একটু বলছে দেখেন যে খালুর কাছে, খালুর নাম্বার যখন আমি বলছি থানায় জিডি করছেন, কয় হ্যাঁ জিডি করছি। জিডি করার পরে তাহলে মেয়ের সাথে মোবাইল আছে, কয় হ্যাঁ আছে। মেয়ের মার যে অ্যান্ড্রয়েড মোবাইল এটা নিয়ে গেছে। ট্যাগ করে পুলিশ কি পাইছে, ট্যাগ করে পাইছে ওর খালুর নাকি কথা কইছে। এই বন্ধু কথাটা, তারপরে একটা ল্যাব শেষ করলাম। তারপরে আমি করলাম যে তাহলে খালুর নগে তাহলে কি পুলিশ কি করলো, পরে কয় পুলিশ তো কয় যে খালু নিছে। আপনাকে কি মনে হয়? কয় আমারও তো মনে হয় খালু নিয়ে গেছে। তখন কিন্তু ভিডিও ছাড়ি নাই, ভিডিও কিন্তু এডিট চলতেছে। তখন আমার এডিটর ঘরে আমার ঘরে বসে এডিট করে। তাহলে আমি করলাম যে ভাই তাহলে কি করবেন? মায়ের মা এনে গোর পারে কান্দে দিয়ে, একজন কান্দে, কয় আমার মেয়েটারে মেরে হালাইছে মনে হয়, কি জানি হয়েছে, আমার মেয়ে মনে হয় শেষ, 5 দিন ধরে মেয়ের খবর নাই। তাহলে আমি করলাম ভিডিও তাহলে আপলোড করলাম। এই ফাঁকে মেয়ের নানি আইছে, এরা গুলো কয় ভাই দেন ভিডিওটা ছেড়ে দেন আমরা জানি মেয়েটা পাই। পরে আমি করলাম যে আমি এটাও কইছি তাহলে খালুর সন্ধান পান, খালুর সন্ধান নিয়ে আসেন, তাহলে মেয়েটা তাড়াতাড়ি পাওয়া যাবে। আচ্ছা গেল। এই ফাঁকে ভিডিও আমি ছাড়ছি, 1 মিনিট কি 2 মিনিট হয়েছে ভিডিওটা ছাড়ছি। এই সময় মেয়ের মা নানি আইছে দূর পরে, বাজান কি হয়েছে, ভিডিওটা ছাইরো না বাজান। আমি কে ছাড়ুম না, কে কয় না ছাইরো না, ছাড়লে আমার যে মেয়ের জামাই নিছে মমতার সংসারটা নষ্ট হয়ে যাবে। পরে বুঝলাম না চাচি, তাহলে তখন আমি এত গভীরে যাই নাই। কয় না বাবা ছাইরো না। পরে আমি বললাম যে ভিডিও তো ছাইরে ফেলাইছি, তাহলে যারা আসছিল ভিডিও করা তখন কোনো আমি একটু কথা কই, প্রত্যেকটা কল রেকর্ডিং আমার কাছে আছে। পরে কয় আমি তাহলে ফোন দিলাম ওই জায়দার বাপকে, দাদার বাপের ফোন দিলাম যে এই আমার শাশুড়ি আইছে, তাহলে ভিডিও সার্ভার না করে এই ওই পাশ থেকে শাশুড়ির বকে, মানে আমার মাধ্যমে বকে আর কি। কয় অতি নষ্টের মূলা, অতি আমার মেয়ের শেষ করছে, ওই এটা নাকি জড়িত, ওর পোলাই জড়িত, এই সেই। আপনি ভিডিও ছাড়েন ভাই, 2টা পায়ে ধরি তাড়াতাড়ি আমার সব ভিডিও ছাড়েন। আচ্ছা ভিডিও ছাড়লাম। ভিডিও ছাড়ার পরে রাত্রে আমার কাছে মেসেজ আসলো যে মেয়েটারে যে পাওয়া গেছে সে খালুর কাছে আছে, নিয়ে আসবো সকালে। খালুর কাছে আছে, খালু তো বাপের মতোই, থাকতেই পারে, বাপের কাছে থাক। তাহলে ওই মেয়ের বাপে ফোন দিছে। আমি বললাম আপনি কোনে? আমি মির্জাপুর ঘুরায় আয় পড়ছি ভাই, টাঙ্গাইল মির্জাপুর। আচ্ছা গিয়ে আয় পড়ছেন, তো সকালে ঘুমাইছি, সকালে ফোন দিছে মেয়ের বাপে, ভাই কই আপনি? আমি বললাম আমি তো বাড়ি থেকে একটু বেরিয়েছি, এলাকায় আছি, আপনি কই? আমার মেয়ে তো নিয়ে আইতেছে, আপনি একটু আহেন আমার শ্বশুর বাড়ি। আমি কই না, আপনি আগে আহেন, তারপরে দেখেন মেয়ে ঠিকঠাক আছে কিনা সব দেখেন, তারপরে আমার জানাই, আমি ব্যস্ত আছি। এরকম আহে 10 মিনিট 20 মিনিট পরে ফোন দেয়, ভাই আহেন, ঘটনা মনে হয় ভালো না, কি জানি হয়েছে ভাই। যান আগে মেয়ের কাছে যান, যে বুঝেন শুনেন দেখেন, তারপরে আমার ফোন দিন। মেয়ের বুকলে যায় কি এলা শুনছে, চিৎকার দিয়ে ফোন, ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই আমার, আপনি তাড়াতাড়ি আহেন, দেখেন কি হয়েছে, আমি মরে যাবো, আমি গলায় দড়ি দিব, আমি এই জীবন আর রাখুম না, তাড়াতাড়ি আহেন। আচ্ছা গেলাম আমি, যাওয়ার পরে যে ওই পাশের মানে আধা কিলোমিটার দূর থেকে দিয়ে হুমদুম একটা শব্দ, মানে বাইতে জানি কি হইতেছে। তাড়াতাড়ি করে যে দেখলাম যে ও ওরে মারে, ও ওরে গড়ায়, ও ওরে কিলায়, মানে বিদিকের একটা অবস্থা চলতেছে। ওই গ্রামের অনেক মানুষ সেখানে উপস্থিত। আগে শান্ত করার চেষ্টা করলাম, শান্ত হইল। তারপরে মেয়ের জিগাইলাম একজন করে অফ ক্যামেরায়, মেয়ে কয় আমি গেছি, ইচ্ছাকৃতভাবে গেছি। আচ্ছা তারপরে পোলারে কয় আমি নিছি, কি করছেন সব জিগাইলাম একটা করে। তখন করলাম তাহলে কি করবেন আপনারা, এটা তো পারিবারিকভাবে আপনাদের বিষয়। মেয়ের মা কয় আমি ফাঁসি চাই, আমি দিব। আমাকে তাহলে আমরা কি তুলে ধরুন? কয় হ্যাঁ তুলে ধরবেন, মানে কয় ধরেন ভাই, ওরে জিজ্ঞাসা করেন কি করলো আমার মেয়েরে, কিমনে নিছে, কোনে নিছে, পরে জিজ্ঞান। আবার মেয়েরও মারে, যেটা হাসা কথা। আমরা ফিরিয়া পড়িয়া যাই করলাম, কইরা আমরা মেয়ের কার কাছে একটা মাস্ক আসাল মনে নাই আমার, মেয়ের বাপের কাছে খুব সম্ভবত। মেয়ের বাপের করলাম একটা মাস্ক ব্যবস্থা করে দেন ভাই। উনি একটা মাস্ক আনলো, মেয়ের মাস্কটা পরাইলাম। আগে দিয়ে নিলাম পুরুষের বক্তব্য, মেয়ের খালায় মাস্কটা নিয়ে গেল গা থাপা দিয়ে। ভিডিও আছে, এই ভিডিও সারা হয়েছে, দেখছেন কিনা আপনারা? মেয়ের খালার কথা হলো আমার সংসার ভাঙছে,
আমার সংসার নষ্ট করছে, ওর সবাই দেখাইবেন আপনি, ও কেন দেখাইবেন না? আমি না, শিশু বাচ্চা, ছোট বয়স, ছোট না শিশু না, মানে কম বয়স, 15-16 বছর বয়স তার। কয় ওই এর আগেও 3 বার পালাইছে, আমার জামাই নগে দিয়া স্যারবের রেকর্ড আছে, সব শুনবেন। কয় এর আগেও 3 বার পালাইছে আমার জামাই নিয়ে স্যারবের। আচ্ছা, মেরে জিগাইছি, মেয়ে ওখান থেকে স্বীকার করছে যে তুমি এর আগে বলে কি ঘটনা, কয় হ, এটাও কিন্তু আছে। আচ্ছা যাই হোক, তারপরে সব বক্তব্য টক্তব্য আমরা নিলাম, নিয়ে তারপরে তাকে মারামারি কত পরে লাগে, আবার মারামারি লাগলো, মেয়ের বাপে মাথা ফাটিয়ে লাইলো তার বাইরার, মানে জায়দার যে এই ফাঁকে দেখেন, এই ফাঁকে এই ছেলেটা যে পুরুষ, সে আমারে কমপক্ষে 10 বার বলছে ভাই দরকার নাই, এই বিয়ে পরে দেন। মেয়েও বলছে আঙ্কেল থাক, ওই ধরে মারবার না করেন, ওরে ধরে মারে না, খালু রে খালু, খালু মারে না, খালু রে, খালু নাকি আমার বিয়ে পরে দেন। তাহলে ওই যে উনি বউরে দিকে উনি বউ দেন, পরে দেন, আমারে ছাড়া খাড়া করে ওর কোনো বিয়ে পরে দেন। কিন্তু সে স্বামীরে ছাড়ে না, ইবন বলে আগিয়ে রাখছে স্বামীরে, দেখছেন আপনারা সব কিন্তু দেখা যাইতেছে। কথা হইলো তারপরে ঘটনা, পুলিশ হইলো, 999 তারাই ফোন দিল, পরে এসে পুলিশে টুলিশে আমরা দিয়ে দিলেন। তাহলে আমার দোষ কোনে দেখেন, আমার দোষ হইল আমি কেন খুঁজা দিলাম মেয়েটারে, তাই না? সে 3 বার আগেও গেছে গা, তার খালার মুখের কথা হেউ স্বীকার করছে, এটা আমার কথা না। এবার দিয়ে স্যারবের, তারপরেও কেন আমি তারা খুঁজা দিলাম, এটা আমার অপরাধ। কেন খালুর সাথে সে ঘর সংসার করতে পারলো না, এটা আমার অপরাধ। কেন 5 দিনের ভিতরে ফেরত আনলাম, কেন হয়তো যদি ঘর সংসার করা পারতো, হয়তো 1-2 বছর পরে 5 মাসের গর্ভবতী বাপ মার সামনে আইতো, হয়তো 5 বছর পরে 2 বছরের একটা বাচ্চা নিয়ে, 3 বছরের একটা বাচ্চা নিয়ে সবার সামনে আসতো, কইতো যে এই যে খালুর 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 পেটে থেকে খালুর বাচ্চা আমার পেটে থেকে হয়েছে। এটা একটা ভালো ইতিহাস হইতো তখন। মানে এগুলা হলো আমার অপরাধ, আমার কারণে কেন এগুলা তারা করতে পারলো না। আচ্ছা, খুঁজে দিলাম, আইনা দিলাম, 5 দিনের ভিতরে কেউ পারে নাই, আমি 1 রাতের ভিতরে 2 ঘন্টার ভিতরে বের করে দিলাম। এই সেই ঘটনা নিয়ে তারপরে গেল গা মামলা হলো, তার মতো তারা গেছে, আমাদের মতো আমরা ভিডিও ছাড়ছি, আমিও ছাড়ছি, অসংখ্য মানুষ, এখানে আরো 6 জন 5 জন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, আমি ছাড়াও আরো প্রথম অবস্থায় 5 জন, তারপরে এলাকার যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সব যোগ হয়েছে, যখন শুনছে আস্তে আস্তে, যখন পুলিশের আর একটা গ্রামে নিয়ে আসা হয়েছে, তখন মনে হয় 30-40 জনের মতো ভিডিও করছে, সবাই যার যার মতো ছাড়ছে, সেই ভিডিও আপনারা দেখছেন। তো কথা হলো এখন তারপরেও আমি খোঁজখবর নিছি মেয়েটার, যাই হোক বয়স কম, যে কোনো কারণেই তারা সাপোর্ট দেওয়া দরকার, সব কল রেকর্ডিং আমার কাছে আছে। কথা হলো তারপরে শুনি যে আমার নামে কালকে সকালেও মেয়ের বাপের সাথে আমার কথা, ভাই কি খবর, মেয়েরে কেমন আছে, মামলা কি করলেন না করলেন, কদ্দূর কি হইলো, মেয়ের বাপের সাথে কথা। সকালে দুপুরের পরে দিয়ে আমার নামে হুমানে মেয়ের বা মুকুশ না গিয়ে ভিডু মুডু সাইরে এইভাবে, এই আমি এখন আর দোষী, অপরাধী কি, আমি ভিডিও ছাড়লাম কে? তাহলে আমার অপরাধ, আমি খুঁজে দিছি, এটা আমার অপরাধ। তাহলে খালুনগর সংসার করবার জন্য একসাল, এটা আমার না, উচিত হয় নাই। কথা হইলো আমার সাথে কিন্তু গতকাল সকালে মেয়ের বাপের সাথে কথা হয়েছে, তার আগের দিন প্রতিদিন একবার করে আমি খোঁজখবর নিছি, যেটা সাথে কথা, কোনো সহযোগিতা লাগলে কোনো কিছু লাগলে বললেন ভাই। আর ওই মেয়ের বাপে আমার 2 দিন ফোন দিছে, 2 বার তারা নাকি আপোষ করবার যায়, কোন মাতবর নেই দিকে গেছাল। পরে আমি বললাম ভাই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। আজকে শুনি যে তারা মিল হয়ে গেছে 2 পার্টি, খালা এবং খালার যে বাস্তি বাগ্নি, 2 জনই আজকে উপজেলা থানা এখান দিয়ে, তাদের সাথে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারাও, আচ্ছা এগুলো নাম পরে বলি, আমি পরে বলবো নি। এখন কথা হলো এই একজনের কাছে ভাই সবকিছু নিয়ে ভিডিও করা যায় না। আচ্ছা যায় না যে ভাই, কথা হলো এই যে সমাজে এই যে তারা খারাপ, তারা কি, যে মেয়েটা খালুর সাথে জায়গা, যে খালু নিজের ভাগ্নি বউয়ের ভাগ্নিরে নিয়ে জায়গা, এই যে রুচির অবক্ষয়, এই যে সমাজে খারাপ মেসেজগুলো তারা দিতেছে, আজকে যদি এই জিনিসটা তারা সফল হইতো, সমাজে কি বার্তা হইতো, যে না ভাগ্নির বিয়া করুন যায়, খালুর কাছে বিয়া বহন যায়, খালার সংসারে যাও ঢুকুন যায়, তাই আপনারা কি চাইছিলেন? কথা হলো এই কি এই খালা এই খালার আমার এই এত কিছুর পরে পুলিশ, শুনেন অনেক সাক্ষী আছে, পুলিশ আসছে নিয়ে যাইবো, এই সময় মেয়েটা যায় দামে আমার কইতেছে আঙ্কেল পুলিশে দেন না, বিয়ে পরে দেন, তখন ওই খালুর কাছে বিয়ে হইব।
তার মনের কষ্ট একটাই যে আমি খালুর কাছে কেন বিয়ে বই আনলাম না, খালুর নাকি 5 দিন সংসার করলাম, আমি জীবনটা বইরে কেন খালুর নাকি থাকা আনলাম না। আবার খালুরও মনে কষ্ট যে কেন আমি বাগনি ডেরে বিয়ে করা আনলাম না। খালারও হয়তো মনে কষ্ট যে কেন আমি বাগনি ডেরে যাও আমার সতীন হিসেবে পাইলাম না। ব্যাকের মনে এমন কষ্ট উতলিয়ে উঠছে যে কেন খুঁজে বের করলাম আমি, কেন সত্যটা সামনে নিয়ে আসলাম। সত্য সামনে এইটা যদি ধামাচাপা দিই, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই শাস্তির বিচার কি হয় আপনারা বলেন তো ভাই। আপনারা যে বলেন ইসলামিক রাষ্ট্র চাই, ইসলামিক আইন চাই, ইসলামিক নিয়ম চাই, ইসলামিক আইন কানুন চাই, সবকিছু ইসলামিক চাই। আবার খালু জানি বাঙির নগে প্রেম করে, এটাও চাই। আর খালু যে বাঙির নগে আকাম করছে এটা ধামাচাপা দিবারও চাই। তাহলে আমরা সব চাই, তাই না? তো কথা হলো ভাই, সত্য প্রকাশ করা যদি অপরাধ হয়ে থাকে, তারপরে এই বাগ্নির বাপেরে কেরা উস্কাইছে, কেরা ফুসকাইতেছে, কেরা খুসাইতেছে, সব আপডেট আমাদের কাছে আসছে। যাদের পক্ষ হইয়া কাজ করছি, যাদের ভালোর জন্য কাজ করছি, তারাই যখন আমার বিরুদ্ধে কথা বলতেছে আগামীকাল যারা আমার বিরুদ্ধে খুশিয়া কথা কইলো, আগামীকাল যে আবার আপনাকে বিরুদ্ধে কথা কইব না যে আমাকে পাম্পট্টি দিয়ে এমনি এমনি করে আমাকে করাইছে, এটা কিন্তু মনে করেন না যে তারা কইব না, কইব। একটু অপেক্ষা করেন, খেলা জমিয়ে দিতে পারি যে কোনো মুহূর্তেই। কিন্তু চিল্লায় তো মার্কেট পাওয়া যায় না ভাই, মানে চিল্লায় মার্কেট পাওয়া যায়। কথা হলো খেলা জমবে, একটু অপেক্ষা করেন। কেরা কি করতেছে, কয়দিন আগেও যারা এই কি কমো ভাই, যে পাতে খায় সেই পাত টেরা করে, জানেন? এটা মুরব্বীদের কথা। কথা হলো যে পাতে খায় সেই পাত টেরা করে। আর ওই কয়েকটা পেজ আছে, একটা দুইটা পেজের নাম বলতে চাই না, ঢুকে দেখবেন যে আমার কত ভিডিও আছে, আমার ফেস আমার সাথে ক্যামেরা ধরছে, কত ভিডিও আছে, মিলিয়ন, মানে যত ভিডিও হিট হয়েছে তার মধ্যে আমার নিজের ক্রেডিট করা ভিডিও কয়টা আছে এটা দেখবেন। সব ভিডিও আমার ফেজালা, আমার সাথে বিভিন্ন ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় আমার সাথে গেছে, ধরছে, হিট হয়েছে। কথা হইলো কি ভাই, এই দিন না আরো দিন আছে, এই দিনের নিয়ে যাব সেই দিনের কাছে। আমি যে হাসান মুরব্বী মানুষ, দাড়ি দুড়ি পেকে গেছে গা, চুল পেকে গেছে গা, আমি ঠান্ডা মাথার মানুষ ভাই, ঠান্ডা মাথায় কাজ করি। কথা হলো আপনারা আমার ভালোবাসেন, আপনারা আমার সাপোর্ট করেন, আল্লাহর রহমত আছে আমার উপরে, আমার মা আমারে দোয়া করে। কথা হলো আমার কেউ কিছুই করতে পারবে না, এটা আমার বিশ্বাস, কেউ কিছুই করতে পারবে না। তবে কি আমি জিয়া হাসান, আমার দৌড়াইতে গেলে ওরা দৌড়ান না না ভাই। আমার পকেট থেকে যদি 100 টাকা খরচ হয়, তো 10 টাকা হইব না? বলেন হইব কিনা? মনে করেন আমার দৌড়াইব, আমি 1 মাইল দৌড়াইলে আমার 100 টাকা খরচ হইব পকেট থেকে, ওগো তো 10 টাকা খরচ হইব, ওর নাকবো তো, টাকা ছাড়াতে দেশে কোনো কিছু হয় না। তো কথা হলো কি, মেয়ের বাপে সব কল রেকর্ডিং আমার কাছে আছে, মেয়ের সাথেও কথা হয়েছে, কল রেকর্ডিং আছে, মেয়ের বাপের সাথে কথা হয়েছে, আছে। তো কথা হইলো কি ভাই, মেয়ের বাপে যখন মেয়েটা হারাইলো তখন আমার কাছে আসতে পারলো, আমার বাড়ি চিনলো। যখন ভিডিও করলাম, পুলিশ আসলো, নিয়ে গেল, সব কিছু আমার বাবা, আপনার নেগাই পারছি, আপনার নেগাই হয়েছে, আপনি ঋণ জীবনে বলুম না, আপনি যা করছেন এটা আমার বাপেও করবো না, মানে যত প্রশংসা আছে আমার সব করলো। কালকে থেকে ও পাশান উল্টে গেছে। কত তোর ভাই মানিজ্জত গেছে, তোর ভিডিও ভাইরাল হয়েছে, তুই আমার কাছে আসতি যে ভাই যা হয়েছে, এখন তো আসামি অ্যারেস্ট হয়েছে, বা আমরা দুই পক্ষ আপোষ হয়ে গেছি, মেয়েরে আবার খালুর কাছে বিয়া দিমু, আমরা একটা সমঝোতায় পৌঁছাইছি, যেহেতু আমার মেয়ের সর্বনাশ হয়েছে, বিয়া হে করবো, আমরাও দিমু, যে কোনোটা পারিবারিকভাবে তারা সমঝোতা করতে পারে, এটা তাদের অধিকার আছে। তাই আপনি ভাই ভিডিওটা ডিলিট করে দেন। একটা কথা হইতে পারতো কিনা, সেই প্রস্তাবটা আমার দিতে পারতো কিনা। খালু আর ভাগ্নি পরকের সম্পর্কে জড়াইছে, নিউজটা হয়তো আপনারা শুনছেন, কিন্তু এটা কেমনে সম্ভব ভাই? এটা কি করে সম্ভব? খালু হচ্ছে বাবার সমতুল্য, আমি তো সেটাই মনে করি। সেই খালুর সাথে ভাগ্নি কি করে পরকের সম্পর্ক করতে পারে? পরকীয়ার সম্পর্ক করবি বেডি, তোর কি পুরুষেরা বা করছে? হ্যাঁ, এরকম একটা সম্পর্ককে কলঙ্কিত সম্পর্ক করে দিলি, ছি। আমার স্ক্রিনে যে মেয়েটাকে দেখা যাচ্ছে, ওকে আমার মনে হয় সবাই কম বেশ চেনেন। তো ওকে নিয়ে কিছু কথা বলি, যে ও যে কাজটা করছে সামাজিকভাবে, বা মানে যেই মিডিয়ার কাছে ছড়াইলো মানুষে, আমার মনে হয় না কোনোভাবে এটা ঠিক হচ্ছে। ওইটা আমার মনে হয় যে ঘটনা ঘটে গেছে, ওইটা যদি ধরেন 4-5 জন শিক্ষিত মানুষ বা আপনার আঞ্চলিকভাবে যেই মানুষগুলা থাকে অঞ্চলের মধ্যে, ওরা সামাজিকভাবে নিয়ে বসে এটা যদি সমাধান দিয়ে দিত, তাহলে হয়তো মিডিয়া পর্যন্ত আসতো না। ঠিক আছে, এমনও ফ্যামিলি আছে এত বড় ঘটনা ঘটে যা মানুষ
বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার লাইফে দেখছি এর চেয়ে বড় ঘটনা ঘটে, কিন্তু ওইটা মানে এখনও চাপা আছে। কিন্তু মিডিয়ার মধ্যে এভাবে যাও আমার মনে হয় না কোনোভাবে ঠিক হয়েছে। আর সত্যি বলতে ওইটা যদি তারা বৈশা সামাজিকভাবে ওটি শেষ করে ফেলতো তাহলে ঠিক আছে। এই যে মিডিয়ার মধ্যে ছাড়লে মানুষ দেখে, দেখার পর কী করে মানুষ এটাকে নিয়ে ট্রোল করে, মজা করে। আর এই যে বলে না মানুষ শিক্ষা হবে, এ শিখবে, ও শিখবে, বা কখনো এরকমটা ঘটবে না, আসলে একটু ভুল ধারণা, এটা আরও বেশি করে ঘটে। আমি আমার লাইফে দেখছি মানুষ হলো এমন জাতি যে জায়গাতে আপনি 7 বার ওকে না করবেন ও 14 বার যাবে, মানে মানুষকে না করলেও ওই জায়গা বেশি করে যায়। কেন জানেন? মানুষ জাতিটাই এরকম। সো আমার মনে হয় না এই মেয়েটাকে মিডিয়ার মধ্যে আনা উচিত হয়েছে। ঠিক আছে, আমি জানি না কে কোন চোখে দেখতেছেন বা কে কী বলতেছেন আমাকে নিয়ে। তো ওই মেয়েটার বোঝার মতো ততটা কেন হয়নি, কিন্তু যথেষ্ট পরিমাণে ছেলে বিবাহিত ছিল বা ছেলের বাচ্চা ছিল, তার বোঝার ক্ষমতা ছিল। আর একটা কথা কি জানেন, ছেলে সঙ্গই দিছে, মানে এক কথায় ছেলে সঙ্গ দিছে। মেয়ের দোষ থাকলেও ছেলের দোষ আমার মনে হয়, কারণ ছেলে যদি মেয়ের সাথে সঙ্গ না দিত তাহলে কখনোই সেই মেয়ে তার পিছনে ঘুরেও কুল পাইতো না। যদি সেই সঙ্গ না দিত, সেই ছেলেই দূষিত। আমার মনে হয় সেই ছেলেকে উপযুক্ত শাস্তি দিয়ে তার ফ্যামিলির কাছে আবার ফিরিয়ে দেওয়া, আর ওই মেয়েকে যেভাবেই হোক সে তার ফ্যামিলি মেম্বার্স বা যে কোনো মানুষ তাকে এখন মানে আলাদাভাবে বলতে গেলে কোথাও রাখা উচিত। কারণ এখন ফ্যামিলির মাইন্ড বা মেয়ের মাইন্ড একরকম না, মানে একরকম হচ্ছে না। মেয়ে ভুল করে ফেলছে, এটা এখন মিডিয়ার কাছে দিয়ে বা এর কাছে দিয়ে ওর কাছে দিয়ে মানুষকে ছোটো করানো এটা ঠিক না। মানুষ মানেই বল, এখন যদি আমরা শুধরাতেই না পারি তাহলে কিসের মানুষ আমরা? তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এগুলোকে আপনারা কি বলবেন? বর্তমান সমাজের অধঃপতন নাকি এগুলো কিয়ামতের আলামত? আমাদের সামনে যে কিয়ামত ঘনিয়ে আসছে তার বাস্তব প্রমাণ হলো এগুলো। কারণ সরওয়ারে দু আলম নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন কিয়ামতের আগে বেবিচার বেড়ে যাবে। তাই বর্তমানে দেখেন বেবিচার বেড়েই চলেছে। বর্তমানে বেবিচারের ঘটনা এতটাই ঘটছে যে মানুষ এগুলোকে সাধারণ ঘটনায় মনে করছে, মানুষ এগুলোকে এখন আর অপরাধ মনে করছে না। এই বেবিচার, এই জিনা বর্তমান মানুষের কাছে সাধারণ হয়ে গিয়েছে। ইন্টারনেটের মধ্যে ঢুকলেই দেখা যায় কোনো না কোনো জায়গা এরকম বেবিচারের ঘটনা ঘটেই চলেছে। আর এই ঘটনা ঘটার পিছনে বর্তমানে সব থেকে বেশি দায়ী হচ্ছে এই স্মার্টফোন, এবং আরো দায়ী হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা। বর্তমান সমাজ ব্যবস্থা ছেলে মেয়েদেরকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে, আর এই স্বাধীনতা পেয়েই তারা একের পর এক জিনার ঘটনা ঘটিয়ে চলেছে। কি বলবো, আর কিচ্ছু বলার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সমাজকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।